কোনো এক সময় এক জঙ্গলে এক ডাক্তারবাবু ছিলেন। তিনি পুরো জঙ্গলে প্রচার করলেন যে শুনুন শুনুন শুনুন, অফার অফার অফার, বাম্পার অফার। আমরা নিয়ে এসেছি সবার জন্য দারুণ খুশির খবর। ঘোষণাটি মন দিয়ে শুনবেন। আমি ডক্টর টিপ, আমি এই জঙ্গলে থাকি। যদি আমি আপনার রোগ সারিয়ে দিতে পারি তবে আপনি আমাকে 1000 টাকা ভিজিট দেবেন। আর যদি আমি আপনার রোগ না সারাতে পারি তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা নগদ দেব। এই হরিণ ভাই, এই বিড়াল ভাই, তোমরা সবাই শুনলে? ডাক্তারবাবু 1,00,000 টাকা দেবে বললো। আরে দেখ, ওসব অফার টফার সবসময় গাঁজাখুরি গল্পই হয়। তারপর রোগ না সারাতে পারলে তবে দিবি। ওসব আমরা কেউই পাবো না। আচ্ছা, একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? কালকে আমরা সবাই ডাক্তারবাবুর চেম্বারে যাব, দেখি ডাক্তারবাবু সবার রোগ ভালো করতে পারেন কিনা। সবাই ডাক্তারবাবুর কাছে গিয়ে যে যার অসুখের কথা বলল, আর ডাক্তারবাবু ওষুধ দিয়ে সবার রোগ সারিয়ে দিলেন। কি আমি বলেছিলাম আমরা কেউই পাবো না? কথাটা মিলল তো? লাভের মধ্যে আমার রোগটাই চলে গেল। আহারে, রোগ আর আমি দুজনে তো ভালোই ছিলাম নাকি? আজ হাঁচছি, কাল কাশি, এই নিয়ে সুখে আছি। এখন সেটা আর হলো না। এই প্রচারটা এক চালাক বাঘ শুনে নিল। সে চালাকি করতে শুরু করে দিল, বুদ্ধি কষতে শুরু করলো কি করে ডাক্তারবাবুর কাছ থেকে 1,00,000 টাকা আদায় করা যায়। সেই বাঘটি রীতিমতো ডাক্তারখানায় পৌঁছেও গেল। ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার বাবু, আমার কি হলো? আমার জিভের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমার জিভে কোনো স্বাদ নেই। আমি কোনো কিছুর স্বাদ পাচ্ছি না ডাক্তার বাবু। দয়া করে আমার জিভের স্বাদ ফিরিয়ে দিন ডাক্তার বাবু। এই শুনে ডাক্তারবাবু তার নার্সকে ডেকে বললেন, নার্স নার্স, ওনাকে ওষুধের বাক্স থেকে 22 নম্বর ওষুধটা বের করে দিন তো। নাও, হাঁ করো, আমি জিভে ওষুধ দিয়ে দিচ্ছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, এটা কি দিলেন? এটা তো ওষুধ নয়, এটা তো কেরোসিন। বাহ, আপনার জিভের স্বাদ তো একদম ঠিকঠাক হয়ে গেছে। দিন দিন, আমার ভিজিট 1000 টাকাটা দিয়ে দিন। বাঘটা খুব বোকা বনে গেল এবং নিজের পকেট থেকে 1,000 টাকা ডাক্তারবাবুকে দিয়ে মনে মনে রাগ চেপে বলল, ঠিক আছে, দেখা যাবে পরের দিন। কি বাঘ ভাই, এত সাজগোজ করে কোত্থেকে এলে? আমি ডাক্তার বাবুর কাছ থেকে এলাম, তা তোমার জানার দরকার কি? জানার দরকার আছে, কারণ আমরা সবাই গেছিলাম। আমরা কেউই 1,00,000 টাকা পাইনি। আশা করি তুমিও পাবে না। ডাক্তারের কাছ থেকে টাকাটা নিয়েই ছাড়বো। বাঘটি আবার এলো এবং বলল, ডাক্তার বাবু, আমি কিচ্ছু মনে রাখতে পারছি না। আমি সব কিছু ভুলে যাচ্ছি। আমার স্মরণ শক্তিটা ফিরিয়ে দিন দয়া করে ডাক্তার বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নার্স, আপনি ওনাকে বাক্স থেকে 22 নম্বর ওষুধটা দিয়ে দিন তো। আরে করেন কি? 22 নম্বর ওষুধটাই তো কেরোসিন, আপনি ওটা আমাকে দিচ্ছেন কেন? আবার বোকা বনে গেল। ডাক্তারবাবু বললেন, কনগ্রাচুলেশন,
এই তো তো আপনার স্মরণ শক্তি ফিরে এসেছে। দিন দিন আমার 1000 টাকা ভিজিট। বোকা বাঘ এবার 1000 টাকা দিয়ে মনে মনে বলল, আচ্ছা ঠিক আছে, এইবারে আমি এমন বুদ্ধি করে আসবো যে ডাক্তারবাবুর কাছ থেকে 1,00,000 টাকা নিয়েই ছাড়বো। আবার এলো চেম্বারে, গিয়ে বলল, ডাক্তারবাবু, আমি আর চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি ডাক্তারবাবু, দয়া করে আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন ডাক্তারবাবু। ডাক্তারবাবু ভালো করে চোখ পরীক্ষা করলেন, তারপর বললেন, আমি দুঃখিত বাঘ ভাই, আমি আপনার এই রোগটি সারাতে পারবো না, সুতরাং আপনাকে তো আমাকে 1,00,000 টাকা দিতেই হবে। বাঘটা তো মহা খুশি, মনে মনে বলল, আরে বাস, আমি তো বাজি মাত করে দিয়েছি, মার দিয়া গেল্লা, এবার তো ডাক্তার বাছাধনকে 1,00,000 টাকা দিতেই হবে। বসো, আমি 1,00,000 টাকা দেওয়ার ব্যবস্থা করছি। বাঘ তো চেক দেখে রেগে আগুন হয়ে গেল, ডাক্তারবাবুকে বললেন, এই ডাক্তার, 10 টাকার চেক কেন দিলেন আমাকে? দেখলেন তো আমি আমার চেকের মাধ্যমে কেমন আপনার চোখটা ঠিক করে দিলাম। দিন আমার 1000 টাকা ভিজিট। এবারও গেল। এই জন্যই নিজেকে খুব বুদ্ধিমান বা চালাক ভাবতে নেই। দেখলে তো বন্ধুরা, কেমন অতি চালাকের গলায় দড়ি।